আমার ইনসুলিনের পয়সার দরকার। আমার ইনসুলিন নিতে হয় অনেক, 25,000 টাকার ওষুধ লাগে মাসে। যিনি একসময় হিরোদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা শিখিয়েছেন, যিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, দশকের পর দশক ধরে সেই মানুষটি আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েছেন। আমরা বলছি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের কথা। সম্প্রতি একটি মাল্টিমিডিয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনে থমকে গেছে পুরো দেশ। তিনি আক্ষেপ করে বলেছেন, আমার আজ ওষুধ কেনার টাকা নেই। কিভাবে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মানুষ এই অবস্থায় পৌঁছালেন? কাজী হায়াত দীর্ঘদিন ধরে ওপেন হার্ট সার্জারি এক নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর আমেরিকায়। সেখানে তার একটি বড় অস্ত্রোপচার হয়। আমরা সবাই জানি বিদেশে চিকিৎসা খরচ কতটা আকাশ ছোঁয়া, কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেখানে তার জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি নিজের সারা জীবনের জমানো সঞ্চয় শেষ করে ফেলেছেন। এক সাক্ষাৎকারে কাজী হায়াত তার জীবন নিয়ে চরম হতাশার কথা বলেছেন। তিনি বলেন, একজন শিল্পীর শেষ জীবনটা যে কতটা কষ্টের হতে পারে তা আজ বুঝতে পারছি। তিনি আরও বলেন, আমেরিকায় চিকিৎসা করাতে গিয়ে তার সঞ্চিত সব অর্থ ফুরিয়ে গেছে। বর্তমান ওষুধের আকাশ ছোঁয়ার দাম দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। একসময় যে মানুষটির কথা সিনেমায় বড় পর্দায় কোটি কোটি মানুষ শুনতেন, আজ সেই মানুষটি তার চিকিৎসার জন্য সাহায্যের দীর্ঘশ্বাস ছাড়ছেন। কাজী হায়াত শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের সিনেমার একটি অধ্যায়। 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই মানুষটির এমন আর্তনাদ যেন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই কাজী হায়াত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। সমাজে এবং রাষ্ট্রের উচিত এই কিংবদন্তিদের যথাযথ মূল্যায়ন করা, যাতে শেষ জীবনে তাদের চোখের পানি না ঝরাতে হয়। তবে কাজী হায়াতের পরিচালিত সর্বপ্রথম সিনেমা হলো দি ফাদার। এটি 1979 সালে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমেই তিনি বাংলা চলচ্চিত্রের পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। আর এই সিনেমাতে প্রধান হিসাবে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা জন নেপিয়ার, যিনি একজন আমেরিকান, এবং বুলবুল আহমেদ। সিনেমাটিতে একজন পিতা ও তার সন্তানদের আবেগময় সম্পর্কের গল্প ফুটিয়ে তোলা হয়েছিল। কাজী হায়াতের প্রথম সিনেমাতেই ব্যবসা সফল হয়, যা তাকে পরবর্তীতে বাংলাদেশের একজন সফল ও শক্তিশালী নির্মাতা পরিণত করে। কাজী হায়াতের দীর্ঘ এবং ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে, তবে যদি সবচেয়ে ব্যবসা সফল বা মাইল ফলক সিনেমার কথা বলতে হয় তবে সবার আগে আসবে আম্মা জান। 1999 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় এবং সে সময়ে অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমাটি হয়ে ওঠে আম্মা জান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।